মূল বিষয় হচ্ছে বাংলাদেশে বর্তমান যেই শিক্ষা ব্যবস্থা চালু আছে, যেই সিস্টেমে যেই প্যাটার্নে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এই বস্তা পচা শিক্ষা ব্যবস্থা দিয়ে আলটিমেটলি কিছু সম্ভব না। এই যে গাদা গাদা সার্টিফিকেট আর মাস্টার ডিগ্রি, কি হবে এগুলা দিয়ে যদি এগুলা প্রপার ওয়েতে কাজে না লাগানো যায়? শুধু এই বড় বড় ডিগ্রি দিয়ে, বড় বড় সার্টিফিকেট দিয়ে, গোল্ডেন A+5 GPA দিয়ে কি হবে? কি লাভ এগুলো দিয়ে? বাংলাদেশে বেকারত্ব কি পরিমাণে একবার কল্পনা করে দেখেন যে এসএসসি বা তার সমমান শিক্ষাগত যোগ্যতা চাইছে পরিচ্ছন্নতা কর্মীর জন্য, সেখানে সবাই আবেদন করছে স্নাতকোত্তর, এবং 2172 জন জয়েন করছে সবাই স্নাতক, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করা। তো এই মাস্টার্স কমপ্লিট করে আমার লাভটা কি? তার মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে এটা একবার কল্পনা করছেন? যে আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের যেই দৈনন্দিন জীবনের বা ব্যবহারিক যেই কাজ, তার সাথে কোনো রকমের সাদৃশ্য আছে? সম্পূর্ণ কি বিপরীতমুখী না? আমরা শিখছিটা কি আর আমরা বাস্তব জীবনে প্রয়োগ করছিটা কি? এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আসলে কি হবে? এই দেশের ভবিষ্যৎটা কি আসলে? এই যে প্রতি বছর লক্ষ লক্ষ মাস্টার্স কমপ্লিট করে বেরোচ্ছে, লাভটা কি? এইভাবে এক মানে কথায় আছে, একটি জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও। যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাটাকে আগে ধ্বংস করতে বলেছে এই কারণে, কারণ শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে এই অশিক্ষিত বা যারা শিক্ষার নামে এইভাবে চুরি বাটপারি করে পাশ করবে, 2 নাম্বারি করে পাশ করবে, শুধুমাত্র সার্টিফিকেটের জন্য পাশ করবে, এরা যেই সেক্টরে যাবে, যদি মেডিকেল সেক্টরে যায় ওইখানে গিয়েও প্রপারলি মেডিকেল ট্রিটমেন্ট না দিতে পারলে মানুষ মারা যাবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে গেলে সেখানে দুর্নীতি করবে, কনস্ট্রাকশন সাইটে গেলে সেখানে দুর্নীতি করবে, বিল্ডিং স্ট্রাকচার তৈরি করতে পারবে না, সেগুলো ভেঙে পড়বে। মানে যেদিকেই যাক না কেন, পুরো দেশটা ধ্বংস করে দেওয়ার জন্য শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিলেই যথেষ্ট। পুরো জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া যথেষ্ট। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এর চাইতে জ্বলন্ত উদাহরণ আর কিছু হতে পারে না। একটু মাথা দিয়ে ভেবে দেখেন, পরিচ্ছন্নতা কর্মীর জন্য মাস্টার্স পাস করা পোলাপান, এর চাইতে লজ্জা আমাদের জন্য আর কি হতে পারে? এবং চাকরিতে জয়েন করে এখন তারা চলে যাচ্ছে। একদিকে যেমন এই মাস্টার্স পাস করা ছেলেপেলেগুলো না পারে ছোটোখাটো কোনো কাজ করতে, না পাচ্ছে বড় কোনো পদে জয়েন করতে। বাংলাদেশে তো আসলে চাকরি নাই। আর চাকরি নাই এটাও বলা যাবে না, চাকরি আছে কিন্তু চাকরির জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নাই। কারণ বাংলাদেশের শিক্ষার যে প্যাটার্ন, এই প্যাটার্নের শিক্ষা নিয়ে আসলে এই ধরনের চাকরি করা সম্ভব না। আমি যখন টেক্সটাইলে জব করছি, আমি তখন দেখছি যে টেক্সটাইল থেকে যারা বিএসসি টেক্সটাইল করছে, এরপরে ইন্টার্নি করার জন্য ফ্যাক্টরিতে যখন যায়, তখন গিয়ে জিজ্ঞাসা করে যে এই জিনিসটা কি। একটা যে জিএসএম কাটা হয় কাপড়ের ওজন মাপার জন্য, এটাকে বলা হয় জিএসএম, গ্রাম স্কোয়ার পার মিটার। তো এই জিএসএমটাকে জিজ্ঞাসা করে এটা কি। তা আমরা যখন বলি যে এটা জিএসএম, তখন তারা বলে ওহো, এটা তো অনেকবার পড়েছি জিএসএম, এই জিনিসটা কি তাহলে জিএসএম? এরা ডায়া বোঝে না, জিএসএম বোঝে না, শেড বোঝে না, কালার বোঝে না। এরা বিএসসি টেক্সটাইল করছে, তো এরা আসলে বাংলাদেশের কাপড়ের মান কতটুকু ভালো রাখতে পারবে? তো আমি জাস্ট একটা সাইট জানি দেখে এই সাইটে উদাহরণ দিতে পারলাম, কিন্তু যে সাইটগুলো জানি না অন্য সাইটে তো ওই সেম অবস্থা। তাহলে এদেরকে দিয়ে আপনি কি আশা করেন?